ও শিট, আমেরিকা এত ঠান্ডা এসির মতো, আর বাংলাদেশে এত গরম, অস্থির। না ভাইরা, আমি কোরবানি দিই নেই। বড় জামাই আইছে, মাইয়া আইছে বাড়ি, শেষে আমি কি হর মুখ দিশে বিষে না পাইয়া জলিলের দ্বার যাইয়া 5 কেজি বলে মুঠে লইছি। হ্যাঁ, ওই ছোট মাইয়া সম্বন্ধে একটা আইলে তো হ্যাঁ এগুলো কথা কাজ মেলে না, এলে গিয়ে আমি আর ভালো মন্দ হাঁকো কিছু করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আইন তার মারে লইয়া আইন আই বেড়াইতে রাইছেন, আওয়াজ না থাকলে ভাইরা পরিচয় থাক, আপনি বুঝুন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইন আইন ভাইরা, আই ভাইরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার তো বাবা চিনলাম না। আমার চিনবেন কেমন মুরব্বি? আমি তো এই এলাকার না, আপনাদের এলাকায় নতুন আসছি। আমার এলাকা হচ্ছে স্বরূপকাঠি, আমি থাকি হলে ইউরোপ কান্ট্রিতে। এটা বাবা কোন জেলায়? আরে মুরব্বি, আপনি ভুল করছেন, এটা তো আসলে জেলা না, এটা হচ্ছে ইউরোপ কান্ট্রি। বাবা এটা তো আমি বুঝলাম না, এটা কি বরিশালের মধ্যে না ঢাকার মধ্যে? আমার একটু বুঝেই কদি। না মুরব্বি, এখানে আপনি মিস্টেক করছেন। এই যে ধরেন, আপনি ইউরোপ কান্ট্রি হচ্ছে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, নেদারল্যান্ড, ফরিদপুর, বাংলা, মাদারীপুর, গোপালগঞ্জ, এইসব রাষ্ট্র মিলে আর কি হচ্ছে আপনার একটা ইউরোপ কান্ট্রি, বুঝতে পারছেন? এটা কি কইলেন বাবা? ফরিদপুর, বাংলা আদি ঢাকা যাইতে পারে? ও নো, এখানেও আপনি মিস্টেক করতেছেন, কারণ এটা হচ্ছে দেশের বাইরে। এই দেশের বাইরে এইসব এলাকার নাম আছে, বুঝতে পারছেন? আচ্ছা মুরব্বি, আমি আপনাদের এলাকায় যে নতুন আসছি, আমি চাচ্ছি এই এলাকায় একটা বড় ধরনের একটা প্রজেক্ট হাতে নেব। তো সেখানে আমার কিছু জমি ক্রয় করার দরকার। এখানে কি সেরকম কোনো আবাদি জমি আছে যেটা আমি কিনে এখানে একটা বিশাল ধরনের একটা ফার্ম করতে চাই? বাবা আমি তো আবাঙ্গাল মানুষ, প্রজেক্ট ফার্ম এটা আমার একটু বুঝেই কবি বাবা। তাহলে আমি বিষয়টা আপনাকে আমি বুঝিয়ে বলি, শোনেন। বাংলাদেশের ভিতরে আমাদের আনাচে কানাচে এমন একটি প্রাণী পানির ভিতরে বাস করে, এটা হচ্ছে চিকেন ব্যাং। চিকেন ব্যাংকটা হচ্ছে আপনার যেটা বলি আমরা গ্রামের ভাষায়, আমাদের বরিশালের ভাষায় ভাউয়া ব্যাংক। ওই ভাউয়া ব্যাংক, ওইটা আমি মনে করেন একটা জমির কিনে 8-10 বিঘা জমি কিনবো, ওখানে আমরা বিশাল আকারে একটা ঘের করবো, ওখানে বিভিন্ন জাতের ভাউয়া ব্যাংক আমরা ওখানে চাষ করব। মনে করেন মা ভাউয়া ব্যাংক, পুরুষ ভাউয়া ব্যাংক, ওইটাকে আমরা ওখানে চাষ করব। চাষ করলে দেখা গেছে আমরা বিদেশি প্রযুক্তিতে ওখানে ওই ব্যাংকের প্রজননটা আমরা বিস্তার ছড়াবো। ওখানে মনে করেন 1 বছর 2 বছরের ভিতরে ওটা গ্রেড হবে। এক একটা ভাউয়া ব্যাংকের দাম হচ্ছে $100 করে। বাবা $100 কি আমাকে বাংলাদেশি 100টা? নো নো, $100 হচ্ছে বাংলাদেশি 13,000 টাকা। ওরে টাক খাইস, একটা ব্যাঙের দাম 13,000 টাকা? হ্যাঁ, তো আমাকে বাড়ির পিছনে বেরো আছে। হ্যাঁ মুরব্বী, ও ব্যাংকটা আপনার পুষ্টি কম, ওটাকে পুষ্টিহীনতা। ওইটাকে আমরা ফার্মিং করে বিদেশি প্রযুক্তি দিয়ে ওটাকে আমরা হাইব্রিড জাতীয় ব্যাংক তৈরি করতে পারবো। কিন্তু সেটাকে আমরা প্রসেসিং অনুযায়ী করতে হবে, আমাদের ঘেরে আনে থাকতে হবে, বিদেশি মেডিসিন দ্বারা ওটা তৈরি করতে হবে। ওইটাকে আমরা বাইরে রপ্তানি করিয়া বৈদেশিক মুদ্রা ইনকাম করবো। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এই প্রজেক্টটা যদি আমরা করতে পারি, এখানে শুধু আমি একাই লাভবান হব না, এদেশের হাজার হাজার বেকার যুবক যারা আছে, যুবক এবং মেয়ে যারা আছে শিক্ষিত, তাদেরকে আমি চাকরি দিতে পারবো, তাদের বেকারত্ব দূর করতে পারবো। আর এখানে মুরব্বী, আমার এই মুহূর্তে কিছু জমি ক্রয় করার দরকার এবং একটা মেয়ে লাগবে শিক্ষিত। ওই মেয়েটাকে আমি আমার এই বাংলাদেশে যে প্রজেক্টটা করবো, এই প্রজেক্টের দায়িত্বে থাকবে। বাবা আপনার জমি লাগবে কথা নেই? এই ধরেন 10 বিঘা জমি। হ্যাঁ আমারও আছে, তারপর বাইরেও আছে, মেয়েরে আমি ব্যবস্থা করে দিব মানে। তারপর বাবা আমার মাইয়কও আছে শিক্ষিত, যদি আপনি খারাপ পারেন তাহলে আমি মাইয়কও দিতে পারবো। ও আচ্ছা আচ্ছা, আপনার মেয়ে আছে? হ্যাঁ, নো টেনশন নো টেনশন মুরব্বী, ওটা আমি যখন এলাকায় আসছি ওটা একটা ব্যবস্থা হয়ে যাবে। আর আপনার বাড়িটা কোন জায়গায়? এই আপনি যে দরজাতে নামছেন না, প্রথম বাড়ি দিয়ে। ওকে ওকে, আমি আপনার সাথে দেখা করবো। আর আমি একটু এলাকায় যখন আসছি, আপনাদের এলাকাটা আমার খুব ভালো লাগতেছে, একটু ঘুরে দেখি এবং কিভাবে কি করা যায় এটা এই করি। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো থাকবেন। আচ্ছা, ফোন আলাদা রেখো, মাইয়া আমার বিয়ে দিমু ভালো চাকরি এলা পোলা দিকা, নাইলে ব্যবসা করে ভালো টাকা পয়সা আছে, সেই পোলা দিকে বিয়ে দিব, যাতে আমার মাইয়াটা চালাই রাখতে পারে। শোনেন, আপনি যেরকম কন এরকম পোলাপান আজকাল পাওয়া কঠিন। শোনেন, পোলার 4 সেট সুন্দর, 4 সেট ভালো হয়। যদি শিক্ষিত পোলা চান তাদের একটা টাকা পয়সা কম, বংশ ভালো। আবার যদি বংশ ভালো পাইবেন তাদের কাছে লেখাপড়া কম। আমার লাগবে কয় সাইড ভালো, তোর মাইয়া শহরে লেখাপড়া করছে, আমার মাইয়া গ্রামে বিয়ে দিলে টেকবে না। শোনেন ফয়জুল হোক, বড় মাইয়া বিয়ে দেওয়ার সময় ওরকম করলেন, খুঁজতে খুঁজতে দেশের মাছ চোদ্দারে বিয়ে। শোনেন আলাদা রেখো, জামাই মতো জামাই হইলে এদের পোলার বাপ না। কি কইলাম, ভুল কইলাম নাই? যাই হোক, কবার দেন, জামাই হইলে আমার বড় উগা। এই মাছ তৈলো মাসে 1.5 লাখ টাকা ইনকাম আছে। এই সারা দিন ঘুমাইবে, রাইটে ডাল ডালো এর নামে একটা খেউ দিয়া বেনে লাগিয়ে 5-7 হাজার টাকা বেছে। হেল লাগে কে ডাকাও না, হেল লাগে কেউ না। তাই ছোট মাইয়া বিয়ে দেবা, দেখুন না দিও। আসলে কিন্তু পোলাপান আছে নেশা খায়, আবার নেশা করে লাগে দিও। আরে না, আমি কি সেই বলো দরকার দিও না টেস্ট করবো। যাই হোক, আবার দাও, কোরবানি কি দিলা? হ্যাঁ দিলাম, 5 ভাগের 1 ভাগ ভাগ হয়েছিলাম। আমি আবার ভাগে নাই, আমি একটা ছাগল ইয়াল্লা হওয়াই দিছি, নাটিগুলারে কইছি খাইতে থাক। কি হয়ে তোমার বাড়ির মধ্যে কতগুলো মানুষ, এবার তোমার নাতিপতি, এই একটা ছাগল কোরবানি দিয়েছো, নিজের বা খাইছো কি, আর মানুষের বা গরিব গরিব দিয়েছো কি? ছাগলটা কয় কেজি গোস্ত হয়েছে? কি যে কম আলাদারের হোক, একটা আন্দাজ পেলেন কি খাইছো? ছাগলটা সব ওই 8.5 কেজি গোস্ত হয়েছে। গরিব গুরু ওই যারা লেগে বিলাই দিছি, আত্মীয় স্বজন বিলাই দিছি, এবার মোরা নিজেরা খাইছি, এবারও 3 কেজি গোস্ত রইয়ে গেছে।
ও ক কি ফৌজ তোমার 67 কেজিতে এত জানতেছে আর আমি এক ভাগে 17 কেজি পাইও সবাই ঠিক মতো পোষাই দিতে পারি না। কোরবানির গোস্ত কি বেশি দেওয়া লাগে? 1 কেজি গোস্ত দিয়া 50 মানুষ বিদায় দেওয়া যায়। হ্যাঁ কোরবানি দিতে আব্বা একটা ছাগল দিয়া হাঙ্গা গ্রামের মানুষ কাবার দিয়া এরপর গোস্ত থাকতে দেয়। তোমার বাপে যখন পারছে তুমিও পারবা, বাপ আমার তো পোলা হইবি। যাই হোক আবার দাও ভালোটা চাকরিওয়ালা পোলা পাও আমার জানাই। আচ্ছা খোঁজ রাখ মনে হয়, তোমার মন মতো যদি পাই তোমার জানা মনে। আচ্ছা ঠিক আছে তাই। প্রজেক্ট ওটা আমি নেব 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 জি 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 ওকে 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 থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার ঠিকানা কোথায় ভাইয়া? জি জি হ্যাঁ হ্যাঁ আমার ঠিকানা হচ্ছে অনেক দূরে। আমার ঠিকানা হচ্ছে আই এম ফরম স্বরূপকাঠি। আমি আসলে এই এলাকায় আপনাদের নতুন, এরপর এই প্রথমে আসছি আপনাদের এই এলাকায়। আমি আসছি একটু একটু কাজের জন্য। তো আপনাদের ঠিকানা কি এখানে? জি ভাই, এখানে স্থানীয় আমি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আপনাদের যে এই পুষ্কুনিটা থেকে কিন্তু বছরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। কি বলেন, এই পুষ্কিনিতে এত টাকা ইনকাম করা যায়? হ্যাঁ হ্যাঁ, এই পুষ্কুনিটা আপনার চিকেন ব্যাংকের একটা খামার করা যায়। ভাই আমি বুঝি না, ওই যে কি বললেন চিকেন? চিকেন এটা হইলে চার পাওয়ালা একটা প্রাণী, ভাবো ব্যাংক চেনেন? হাসিনি ভাই, বৃষ্টি আইলে উঠি, হাসা তো উঠি না। হ্যাঁ ওইটাই। এই যে চার পাওয়ালা প্রাণীটা এটা তো বিশেষ করে পানির ভিতরেই বসবাস করে, হাইব্রিড জাতীয় করি আর কি। এটাকে যদি বাইরে রপ্তানি করা যায়, বাহির থেকে বৈদেশিক মুদ্রা আমাদের লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। ভাই এই বাবু ভাঙ্গি এত টাকা? ভাই আমার নিজের একটা পুষ্কিনি আছে, আপনি যদি এই পদ্ধতিটা আমার সুন্দর করে বুঝাই দেন তাহলে আমার নিজের ব্যবসা আমি নিজেই করতাম ভাই। হ্যাঁ আপনি ব্যবসা করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। তবে এখানে কিছু প্রথমত কিছু চালানের প্রয়োজন হবে, কারণ এই যে ভাউয়া ব্যাংকের যে ছানাটা এটা কিন্তু আপনার এই বাংলাদেশি ছানাটাই হবে না, এটাকে আনতে হবে আমার ইউরোপ কান্ট্রি থেকে। ওখান থেকে দেখা যাচ্ছে আপনাকে 10,000 ব্যাঙের ছানা যদি আমি আনিয়ে দেই তাহলে আপনি পুষ্টিতে ছাড়বেন, এবং আপনাদেরকে কিছু হাইব্রিড খাবার আমি ওটাও বাইরে থেকে আনতে হবে। ওটা 100 আনিয়ে দিলে আপনি 6 মাসের ভিতর দেখা আপনার ব্যাংকগুলো গ্রেট হয়ে যাবে। তখন আপনি আপনার বিমান আসবে, কার্গো আসবে, এখান থেকে আপনি তাদেরকে আপনি পাইকারি হিসেবে সেল দিতে পারবেন। তখন দেখবেন এক চালানে আপনি আর যদি কপাল খুলে যায় কোটিপতি হয়ে যেতে পারে। ভাই আমি একটা কথা জিজ্ঞাসি, আমার কত টাকা লাগতে পারে ভাই? হ্যাঁ প্রথমত আপনার 10 থেকে 12 লাখ টাকার ছানা আনতে হবে, খাবার টাবার সহ। আচ্ছা পারবো ভাই। পারবা? হ্যাঁ পারবো। সরি পারবেন? হ্যাঁ পারবো ভাই। আচ্ছা যদি পারেন তাহলে আমি যখন এলাকায় আসি, আপনার বাড়িতে কোন জায়গায়? এই কাছে এই পুষ্কিনিটার 2-3টা ঘর থেকে আমার বাসাটা। ও আচ্ছা আচ্ছা, আপনার নামটা জানি কি? আমার নাম মনির চৌধুরী। মনির চৌধুরী। জি। যাক ঠিক আছে, আপনাকে আমি খুঁজে নেবো, আপনাকে আমার খুঁজতে হবে না। আর যদি পারেন আপনার মোবাইল নাম্বারটা দিন আমাকে। উঠান 016। ওকে আচ্ছা ভাই থ্যাংক ইউ, ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হইবে। আচ্ছা ঠিক আসসালামু আছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা একটা কথা, কি কথা? বাড়তে দেয় ঘন ঘন রায় বাড়ায়, কালকে একজন আইলে আজকে একজন আইলে, আমার কি বিয়ে শাদী করে? এ মাডলার ভালা, এ মাডলার ভালা, এ তুই কি কইছো কথাটা? কি কইছো আমার কা? যাই হোক বাবা, আমার যদি বিয়ে করে আমার কোনো আপত্তি নেই। এ তোর বিয়ের বয়স হয়েছে? আয় তোর কি ফুল ধরছে আনবো তো? তাছাড়াও তোর বোনটা বড় বোনটা ঘরে, এই যে তুই তোর বিয়ে কম না? তো বাবা আমি কি জানি, মনে করছি ঘন ঘন রায় বাড়ায়, মনে করছি আমার লোক গিয়া, এত আমি জানি না। সালাম সালাম বেশি কথা না কইয়া আট আট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মুরব্বী? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই আপনি কি রে বাবা? আমি তো ছিলাম না। হ্যাঁ আমাকে আপনি চিনবেন না মুরব্বী, আমার ঠিকানা হচ্ছে স্বরূপকাঠি। আর আমি বিশেষ করে ইউরোপে থাকি, তো যার জন্য আপনাদের এলাকায় আমি নতুন আসছি। 100 কোটি টাকার একটা প্রজেক্ট হাতে নিয়েছি, এই প্রজেক্টটা আমি করবো। আর এই প্রজেক্টটা যদি আমার সম্পূর্ণ হয়, আপনাদের এলাকায় বেকার যুবক যুবতীদের বেকারত্ব দূর হবে, কর্মসংস্থান হবে। সেইটাই আর কি, সেই উদ্দেশ্যেই আসছি আপনাদের এলাকায়। তাই আপনি কিসের প্রজেক্ট করবেন বাবা? প্রজেক্টটা হচ্ছে মুরব্বী, এটা একটা চিকেন ব্যাঙের খামার। এইটাকে আমরা বিদেশ থেকে ছানা এনে বাংলাদেশে হাইব্রিড জাতীয় মেডিসিন দিয়ে তৈরি করে এটাকে আমরা বিদেশে রপ্তানি করবো। বিদেশ থেকে আমরা বৈদেশিক মুদ্রা বাংলাদেশে অর্জন করবো, মানে লক্ষ লক্ষ টাকা। এটাই আর কি। ভাই একটা কথা কম, আমি বেকার, আমার চাকরি দিতে নাহলে আমি ওগুলোকে ব্যাংকার। ও শিওর। আচ্ছা তুমি লেখাপড়া কত দূর বাবু? আরে কি লেখাপড়া করছে? আল্লাহ ভালো পিঠে আমি স্কুল নেট পারি নাই, খালি কোনো কায়দায় ওই 10টা গোটা নেট পারে। আর লেখাপড়া করছে যে আল্লাহ রহমতে আমার মা ইয়াই ভালো শিক্ষিত। ও আচ্ছা আচ্ছা, আপনার মেয়েও আছে না? হয় বাবা। যাই হোক, আপনার মেয়ে সুন্দরী? হয় সুন্দরী। বিয়ের সাথে দিচ্ছেন? না বাবা, পাত্র এরকম ভালোটা পাইতেছি না। যাই হোক আলহামদুলিল্লাহ ভালো। আসলে আমিও অবিবাহিত। যাই হোক আপনার মেয়ের যে সিভিটা আমাকে দিয়ে দিন। হ্যাঁ আমি আপনার মেয়ের জন্য যথেষ্ট চেষ্টা করবো। আর যদি সেরকম একটা ভালো শিক্ষিত মেয়ে হয়, আমি আমার ম্যানেজিং ডাইরেক্টর বানাবো, তাকে আমার বাংলাদেশের এই প্রজেক্টের দায়িত্বটা তাকে দিব। বাবা আমার মাইয়ে তো টিভি টুভি চালাতে পারে না। আরে এটাকে টিভি বলে না, আপনার মেয়েকে বললেই হবে। আপনার মেয়ে যে লেখাপড়া করছে, স্কুল সার্টিফিকেট, তারপরে আরো অন্যান্য কাগজপত্র আপনার মেয়ে যদি বলেন তাহলে সে বুঝবে। আচ্ছা যাই হোক, দরকার আমি আপনাদের বাসায় যাবো। আপনাদের বাড়িটা কোথায়? এই তো বাবা, এই রাস্তাটি একটু সামনে যাচ্ছি, কোন ফোন বিড়ি কোনটা? এটা এককালে আমি ডাইরেক্ট গুড়া গাড়ি ডাইরেক্ট। ঠিক আছে মুরব্বী, আমি বিকেলে আপনাদের বাড়িতে যাব, এবং আপনার যে মেয়ের জন্য আপনার এই যে ছেলে, যাই হোক যতটুকু নাম দস্তখত আছে আমি এটার জন্য ব্যবস্থা করবো। ঠিক আছে? আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। ব্যাংকের গ্যারেজ আর বেশি দিন দেওয়া লাগবে না। আল্লাহ যদি মুক্তি লেছে তোর ভাই দেখি কোটি কোটি টাকার মালিক কয়দিনের ভিতরে। কোটি কোটি টাকার মালিক? আচ্ছা কিভাবে কি ভাই? বিদেশে একটা লোকের লাগে বড় একটা ব্যবসা শেয়ার হয়েছে বেটা। হ্যাঁ আবার কি ব্যবসা ভাই? একটু কান্তি একটু বুঝাইয়া। হন তাইলে ইউরোপ দিয়ে একটা লোক আইছে বড় ব্যবসায়ী, হে বিদেশ দিয়ে বিদেশি ব্যাংকের ফোন আনিয়ে দিবে, ওই আমার উত্তর খুলে ভোট দিয়ে ছাড়মু।
হ্যাঁ কি কর বিদেশি ব্যাংকের ফোন হ্যাঁ আমি কি করবো বুঝলাম না কিছু। আরে বেটা তুই যদি বুঝদি তাহলে তুই অটো গাড়ি চালাইতি না, ওই ফোনে আনিয়া আমরা বড় করিয়া বিদেশ চালাম দিম। হন আধা কেজি ব্যাংকের দাম 13,000 টাকা। আর শোনেন না ভাই আমরা একটা কথা কই, একবার না কলকি কিনতে গেছেন, কিনতে গেলে দেখে কি একটার দাম 10টা, আর পাইকারিতে গেলে একটার দাম পরে একটা। কারণ সে চিন্তা করছে আমি লই গেলে তোমার ব্যবসা ভালো হইবে, ওই পাইকারিতে গেছে প্রায় 400 মতো, একটা করে কিনছে কারণ কিনা বাড়ি আনছে, আর আনার পর কারণ দাম তো 10 টাকা পিস, হে আনছে কত 400, একটা করে দিতে কারণ বাড়ি এনে থুই দিয়েছে, কিন্তু বছর চলে একটা। তারপর একটা কথা কই, শেষ মাস আবার কলকির ব্যবসার মধ্যে পড়ে যাই আপনি আবার। হ্যাঁ রে বেটা কলকির ব্যবসা করবো গেলে অলরেডি আমি 10 লাখ টাকা দিয়ে দিছি, আমার ফোন আই পড়তে আছে, 1 মাসের মধ্যে দেখি বাইরের অবস্থা কি, আল্লাহ সব উন্নয়ন হয়েছে বিজ্ঞা। যাই হোক আবার নিজের বাসা নিজে খাইন ঠাইন না আবার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার ঠিকানা কি এখানে? হ্যাঁ মোট ঠিকানা এই জায়গায়। আচ্ছা আমি একটা বিষয় আপনারে জানতে চাইছিলাম ভাই, এখানে ওই যে ফকির বাড়ি কোনটা? ফকির বাড়ি কোন ফকির ভাই? ফকির ফকির আমার ওনার নামটা তো ভালো স্মরণ নাই। ইব্রাহিম ফকির? হ্যাঁ 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 ইব্রাহিম ফকির, ওনার ওই যে দাড়ি আছে এখানে। ও হ্যাঁ চিনছি, বাড়ি তো এইটা। এই যে এইটা? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, তো ভাই যদি মনে কিছু না করেন আমার সাথে একটু যাবেন, ওনার বাড়িতে আমি একটু যাবো। হ্যাঁ চলেন যাই। ঠিক আছে তো ভাই চলেন। আচ্ছা চলেন। আচ্ছা ভাই আপনি কি ব্যবসা বাণিজ্য করেন না কোনো চাকরি বাকরি করেন? জি জি আমি আমি ব্যবসা বাণিজ্য বলতে আমার একটা বিজনেস আছে, আমি বাইরে থাকি তো ইউরোপ কান্ট্রিতে, ওখানে আমার একটা প্রজেক্ট আছে। এইটাই বাড়ি না? হ্যাঁ এইটাই বাড়ি। ও গরম। ওই ইব্রাহিম কাকু, ইব্রাহিম কাকু বাড়তে আসেন, এই যে মেহমান আইছে। কেডা? আর দিকে আরে আল্লাহ পাইলে দেখি কেডা গরিবের বাড়ি আটির বেড়া একটু খান খান কে হাতে আসি দেখি পোড়া রাখা আমার গরিব আনতে। এই পাশে দিলে মনে হয় ভালো হয়। আচ্ছা আচ্ছা আপনি ভালো আছেন না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বসেন বসেন। তুমি বল। না 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 মুরব্বী মানে আপনি আসেন আমার কাছে আসেন। তোর খারাপ। আরে বাবা আপনি জামাক বাপটা হাই জানাটা বিচ্ছেদ হইতে আসে না, এত বড় মানুষ বড় ব্যবসায়ী এই গরিবের বাড়ি আইছেন। ও অনেক গরম বুঝছেন, আমি তো আসলে সাধারণত এসির ভিতরে থাকি 24 ঘন্টা, তো আপনাদের এলাকাটা মোটামুটি ভালো বাতাস আছে, গ্রামের ন্যাচারাল পরিবেশ। যাই হোক, তো আপনার একটা ছেলে ছিল না কই? ওই গরু বান্টি কাটে বাবা। ও আচ্ছা আচ্ছা, যাই হোক আপনার ওই যে তার শরীর স্বাস্থ্য ভালো আছে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি কোথায় আল্লাহ ভালো রাখছে। তবে আসি একটা টেনশনই, একটা জমি রাখছি, ওই জমিটার দলিল করা লাগবে, এটা একটু টেনশনই আছি বাবা। ও আচ্ছা আচ্ছা, আপনি জমি কিনবেন এটার দলিল করবেন না? তো আমিও চিন্তা ভাবনা করতেছি আপনাদের এখান থেকে আমি 10-15 বিঘা জমি নিয়ে আমি একটা প্রজেক্ট করবো। আমার ওই যে কোম্পানির দায়িত্বে আমি আছি সেই কোম্পানির সাথে আমার মোটামুটি একটা ফাইনাল হয়ে গেছে, এবার এখানেও কিছু লোকের সাথে আমার কথা হয়েছে, ওটা আমি খুব শীঘ্রই আর কি শুরু করবো। আচ্ছা ওই যে আরেকটা কথা আমার খুব জানার ইচ্ছা ছিল, আপনি বলছিলেন আপনার নাকি একটা শিক্ষিত মেয়ে আছে, তো মেয়েটা কোথায়? কলেজে গেছে বাবা। ও আচ্ছা আচ্ছা কলেজে গেছে না? যাই হোক আমি চাচ্ছি যে আপনার মেয়েটাকে যদি আমি আমার এই যে বাংলাদেশে আমরা যে আপনার এলাকায় যে প্রজেক্টটা করব, আপনার ওই যে চিকেন ব্যাঙের যে খামার, ওইটার দায়িত্ব আমি ওকে দিতে চাই, সেটা আর কি আপনার ওই হলে। ও কোন কি বাবা, আপনি আমার মাইয়ের কাল দেবেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার মাইয়ের দায়িত্ব সব আপনি নেন। সত্যি আসলে আমি আপনার কথাবার্তা শুনে অনেক ধন্য মনে হইতেছে নিজেকে। আমাদের এই গ্রামে আপনার মতো একজন সহজ সরল ভালো মনের মানুষ আছে, এই জন্য আল্লাহ তাআলা লাখো শুকরিয়া। কিন্তু আপনাকে দেখে আমার বারবার আমার বাবার কথা মনে হইতেছে। আমার বাবা দুনিয়াতে নাই, কিছুদিন আগে মারা গেছে, তো আমার বাবার চেহারাটা আপনার ভিতরে আমি পাইতেছি মুরব্বী। ও কোন কি বাবা, বাপ তো আজীবন বাচ্চা হয় না, আপনি আজকে মনে হবেন আমি আপনার বাপ। যাক ধন্যবাদ, খুশি হইলাম মুরব্বী। যাই হোক আমার তো এখন এখানে একটা থাকার জায়গা লাগে, আমার তো এই এলাকায় থাকার জায়গা নাই। আমার তো এখানে প্রজেক্ট করতে হইলে এই যে বোঝেন তো কোটি কোটি টাকার খেলা, এই প্রজেক্ট করতে হইলে অনেক লোকজনই করতে হবে, টাকা পয়সা ইনভেস্ট করতে হবে। তো আমি একটা থাকার যদি স্থান পাই তখন কিন্তু আমার খুব ভালো হইবে। এটা এখানে কি করা যায়? এখানে আপনাদের তো ভালো মানের হোটেলও নাই যে আমি ওখানে আরে কোন কি বাবা, আপনি হোটেলে থাকবেন? আমার এলাকায় আইছেন, আমি যদি ধান হোটেলে, আমার ঘর আছে, আমার ঘরের দোতলায় ভালো রুম আছে, এই আপনি থাকবেন। তাহলে আমি নিজেকে আসলে আশ্বস্ত করলাম যে আসলে আমার এখানে থাকার মতো একটা জায়গা আছে, আমার নিজের বাড়ির মতোই ধরবো। তো মেয়ে আপনার কি আসবে কলেজ থেকে এখনই? হয় বাবা, 2টা বাজে ছুটি দেবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো তাহলে আজকে আমি উঠি। ঠিক কোন বাবা, আজকের মাটন মরবেন, আপনি খাইবেন কা? আপনি আইছেন ঘরে থাকবেন, রান্না বাড়া করবেন, খাইবেন, আমি চাকরি লাগে দেওয়া দেবেন না? ভাই চাচা খুব একটা ভালো মনের মানুষ। তাই না? হ্যাঁ। না সেটা আমি বুঝতে পারছি, তার সাথে প্রথম কথা বলার পর থেকেই আমার মনটা খুবই হয়ে গেছে যে খুব ভালো মনের মানুষ, যার জন্য আমি তাদের বাড়িতে আসলাম আর কি। বাবা ঘরে যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কাকু কই আমি যাই? আরে না, খারাপ ওরা কথা আছে, বিছনাটা ঠিক করে দিয়ে খাইতে দিন। জানি কই বেটা দিদা, সেনো লোকটা কে দা? না কাকু কে না? ওরে বেটা, বাড়ির যে সৌরভ কাটে হাই যাই ওই ও ইউরোপ
ইউরোপ দেশে আইছে একটা বাবু ব্যাংকের প্রজেক্ট করবে, মেলা টাকা আছে বেটা, টাকার অভাব নাই। ও কাকু বাবু ব্যাংকের প্রজেক্ট হ্যাঁ তো আগে কোনো সময় শুনি নিলে আরে গঙ্গা বেটা, বিদেশ দেয়া বাবু ব্যাংকের পোনা আনিয়া আমাকে বাংলাদেশে চাষ করবে, এই এখানে বই বড় করিয়া আবার বিদেশ চালান দেবে, কোটি কোটি টাকা বেটা, কোটি কোটি টাকা। বাবু ব্যাংক বিদেশে চালান হ্যাঁ ধারা করে কি ওরে বেটা, ওই যে বিদেশি এলাকা খায়, একটা বাবু ব্যাংকের দাম 13,000 টাকা। বোঝো তুই বোঝো? কি দিয়ে যে কি কয় আমার মাথায় কোনো কাম করে না আমার বাড়ি পুকুরে ব্যাংক আছে 1 বছর ধরে এনে দিব নাকি আমি ঠিকই রই, হ্যাঁ কি নাই আনি দিতে পারবা, আনি সমস্যা নাই। আমার ঘরে যখন আইছে এখন তো আমার ঘরের মানুষ নাকি, হ্যাঁ টেনশন করো না, দোয়া করো, আমার কপাল মনে হয় খুলিয়া যাইবে, আমার লাগে তোমরা একটু দোয়া করো। আচ্ছা দোয়া করতে কাকু আমি বাড়ির দিকে আমি যাই আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ, তুমি মনে হয় আনতেছো একটা। কি বাবা গোনাতে আছেন? জি 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 ওঠেন। হ্যাঁ, আমি একটা বিষয় আপনার সাথে একটু আলাপ করতে চাইছিলাম, আসছেন ভালো হয়েছে। কি হ্যাঁ, ঘটনা হইতেছে মুরব্বী, আপনাদের বাড়িতে যে আমি 2 দিন পর্যন্ত আসি, কিন্তু আমার কাছে কেমন জানি একটা বিষয়টা জানি কেমন লাগতেছে। আপনার বাড়ির ভিতরে জানি কি একটা আছে। আমার যে একটা ফোন আছে, ওই ফোনটা বাইরে তো বারবার একটা সিগন্যাল দিচ্ছে, আমার মনে হয় আপনার বাড়ির ভিতরে কিছু একটা আছে। কখন কি বাবা, আমার বাড়ির ভিতরে তো কোনো জিনভূত নাই, তবে আমি একটা জিনিস টের পাই, আমার বাড়িটা কেমন যেন বারবার লাগে। সেটা আমিও বুঝতে পারছি। যাই হোক, আপনি যদি মনে কিছু না করেন, আমি একটা ফকিরের শরণাপন্ন হইতে চাই, যাতে আপনার এই যে বাড়ির ভিতরে যে ভার ভার লাগে, কি একটা কি জানি কি আছে, এটা যদি একটু দেখাইতাম তো হয়তো বা আপনার উপকার হইতো। না হ্যাঁ হইলে খারাপ হয় না, আমার বাড়ির মধ্যে একসের বারবার লাগে। দেখি একটা ফকির টকির কোথাও পাই কিনা, যে আপনার বাড়ির ভিতরে যদি জিন ভূত কন কোনো শয়তান টয়তান যদি থাকে, সেটাকে যেন তারাই দিতে পারে, সেই ব্যবস্থাটা আমি করে দেবো। আচ্ছা তা ঠিক আছে বাবা, এই হরেন আপনি। ঠিক আছে, আমি একটু এখন বের হই নাকি? এই এখন যাইবেন, খাওয়া দাওয়া করে দেবেন? হ্যাঁ, খাওয়া দাওয়া তো অবশ্যই করবো। আমি একটু বাইরে থেকে একটু আসি, একটু এখান তো এসি টেসি নাই, একটু ঘোরাফেরা করে একটু শরীরটাকে একটু রিল্যাক্স করি আর কি। আচ্ছা ঠিক আছে বাবা, হলে ফিরে যান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার আবার কাম পড়ে রয়েছে মেলা, কও দেখ। এখন তোর লাগে আমি একটা কথা কম, তোদের কি ভালো ফইর আছে? ভয় ধরবেন কি ফইর লাগবে আমার, একটা ভালো একটা ফইর, জানলেওয়ালা একটা ফইর লাগবে, যে মনে করো হ্যাঁ কইলে একটা জিনিস আমার বুঝেই কমপ্লিট করিয়া কাজটা সারি দিতে পারবে। আচ্ছা কোন ব্যাপারে কোন বিষয় নিয়ে ভয়টা লাগবে আমাকে কইলে আমি বুঝতাম ব্যাপারটা এটা তো আসলে জোরে কর, ডাকল কিনা কানে কানে কইব। এই কথা এটা আমি নিজেই যথেষ্ট হ্যাঁ হ্যাঁ এত কোনো মাল লাগবে না আমি আল্লাহ পারবো তোরে যে লাগে হাদিয়ে টাকা পয়সা খরচ মরচ আমি সব দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে আমার খরচটা আপনি মিটিয়ে দিন আমি পারবো তাহলে তুই যাইয়া এখনই রেডি হইয়া আয়, এক লগে চলে যাম। আচ্ছা তাই যা। কোন খোঁজ যায় না, গাই দেখুন তোমার। আই পড়বে না, আমার ফোন দিয়েছিল, মনে হয় যে 5 মিনিট লাগবে আর কি। যাও আইলো ভালো, বাদ দাও কুম্বানি করে কিনতে। না, আমি কোনো টেনশন করি না, ওটা ব্যবস্থা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যাও কাল। কোনো টেনশন করি না, যে ফইর এই আই পড়ছে। হক মাওলা পাকি বাবা, আপনি হাতে পিছে কাঁধে কোদাল অলইছেন, কাঁধে কি করবেন? এই তোর শনির দশা আছে শনির দশা ছুটামু দেখ, আমার আমার তো কোনো শনি দশা নাই। না এটা কেমন কথা কারণ, বুড়া মানুষ ওই পিছিয়ে দিয়ে বাড়ি বুড়ি দিলে স্টক করবে না, ওটা একটু ঘুরেই ফুরে অন্যভাবে করে দেন। হ্যাঁ হয় হয়, অন্যভাবে দেওয়া যায় না বাবা। না ভয় নাই তোরে আমি ফিসাইতে ফিরামু না না তাহলে তো ভালো, আল্লাহ বাসাইছি। পাকি তাই কোদাল দেওয়ার কি কোদাল আনেন কা? তোর ঘরের মধ্যে গুপ্তধন আছে তোর ঘরের পোতা সালাই তৈবে হ্যাঁ ও কর কি বাবা, এই সালান ছাড়া কোনো কায়দা নাই, অন্য ব্যবস্থা নাই। না, ওই না চালাইয়া একটু চালান দিয়া এই গুপ্তধন বাইরে বাইর করা যায় না? হয়। হ্যাঁ, এলে ভালো হয় না? হয় হয়, তাহলে ভালো হয়। এই তুই বেশি কথা কও তুই আইন্দা যা নাইল তোর বড় ধনের ক্ষতি হইবে Okay. না বাবা না, এ যাইবে না বাবা, আমি টাইম আমার ডরারে। না, কোনো ডর নাই, সমস্যা নাই। তাই আমি যাই, আমি একটু দূরে যাই খারাই, আপনারা দেখেন, কোনো সমস্যা নাই, ফইর ভালো আছে। আমার আবার কোন কি? ক্ষতি হয়ে যেতে হলে এ কোদাল এ পিছে আমার যে ডরার আল্লাহ। দেখি তোর হাত দেখি শোন তোরে আমি একটা কথা কই কথাটা মন দিয়া শোন তোর ঘরের পোতার নিচে একটা সোনা ডেক আছে ডেকের মধ্যে 2.5 মণ সোনা আছে ও বাবা, ও বাবা, আপনি কি করেন বাবা? আর ওই বন্ধু না, ওরে আল্লাহ, ও কোন কি? যা কই সত্য কথা কই তোর ঘরের পোতা সালান লাগবে কোদাল লই আইছি ও কোন কি বাবা? এ সালানি লাগবে না, সালানি কায়দা নাই। হক মাওলা কায়দা একটা আছে সালান দিয়া বাইরে নামাইতে হবে তোর ডেক হেইয়া, হ্যালো বাবা, হেই করেন। তোর একটা কথা কই হন ফালতু খুললে গেছে
তুই অল্প কিছুদিনের মধ্যেই কোটিপতি হয়ে যাবি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাহ বাবা আমি কথা জানো সত্যি হয়। তোর একটা মাইয়া আছে কলেজে পড়ে, হ্যাঁ আছে। তোর ঘরে যে মেহমান আছে তার সাথে বিয়ে দিয়ে দে। এখন কি তাহলে কি বাবা? তুই অল্পতে কোটিপতি হয়ে যাবি। বাবা আমি কি সত্য করতে আছেন? আমি সত্য কথা কই, আমি কোনো সময় মিথ্যা কথা কই না। এখন কি বাবা তাহলে কি রাজি হইবেন? রাজি হইবে মানি রাজি হয়ে যাইবে। তুই আমার 500 টাকা দিস, আমি একটা তাবিজ দিয়ে যাবো, হইয়া রাজি হয়ে যাইবে। বাবা ওই তাবিজ কি ইহার গায়ে বান্ধি দেওয়া লাগবে? না, গায়ে বান্ধা লাগবে না, যে বালিশে ঘুমায় ওই বালিশের মধ্যে ঢুকাই দেবা। ও হইয়া তাই হ্যাঁ বান্ধব সমস্যা নেই। তুই যদি আমার কথা অমান্য করিস তোর মাইয়া মরিয়া যাইবে, তোর ফোলা মরিয়া যাইবে, এখন কি? তুই ফোন করিয়া যাবি। না বাবা ঠিক আছে আমার কথা আমি অক্ষর অক্ষরে পালন করবো। আর বাবা শুনেন আমার গতি দেন। রামবস্যা রাইতে আমি চালান দিয়া বাইরে নামাই রাখবো, 41 দিন পর তুই পাবি। হইয়া ও তাই আচ্ছা ঠিক আছে। তাই তুই দে, মোর হাদিয়া দে। হাদিয়া ওই হাদিয়া ওই যে মেহমান আইছে না হে দিয়ে দেবে আমি যে আনছে। ওকে বাবা কোথাও লাগবেন বাবা বাড়ি বলে দিন না বাবা, কেটা দেবে? বাড়ি বলে দিন না। আমার হাদিয়া দেবে কেটা? ও হাদিয়া দেবো ওই যে মেহমান নামে লই যাইছে হে দিয়ে দেবে আমি। আচ্ছা তাহলে আমি চললাম, হক মাওলা। বাবা হ্যাঁ ভাই, এখানে খারাই রয়েছেন? কি হয়েছে, সব ঠিকঠাক আছে? হ্যাঁ সব ঠিকঠাক করিস, আমি যেরকম কইছি এরকম হইছে তো সব? হাককালে সব এরকম। আচ্ছা মাইয়ে কি বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছে? আপনি একটু বাড়ি যাইয়া দেখেন যে আমি কি করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। যাক ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে আমার মিশন মনে হয় সাকসেস। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এখন তাহলে একটা কাজ কর, তাই তুই ওই যেন ঠিকানাটা আছে ওই যেন রাত্রে আনলি তুই ওখানে যাই থাক, আমি রেডি হয়ে আইতেছি। ওখানে বুঝলি একলগে আমরা যা করি করবো। আর তো টাকা পয়সার কথা তো আমার কথা কইছে না, ওটা আমি ম্যানেজ করে তোর দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই যা তুই যা তুই যা। আচ্ছা ঠিক আছে। ইয়া ভৈরের ফো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইটে বিয়ে দিলার দাওয়াতটা তো পাইলাম না। আসলে ঘটনা কি এইরকম পোলা তো আর বারবার পাবো না। আর পোলা টাকা পয়সা আছে বেমালা, আসুক বিয়েটা দিয়ে লাইছি, পোলাও পাইছি খাপ মাটু, বিজনেস আছে বিজনেস, ভালো বিজনেস আছে, বেমালা টাকা কামায় প্রচুর টাকা। এরকম পোলা আসলে মিলেন কয়েন দেয়, খুললে কন দিয়ে আমারে। ঘটনা হয়েছে কি পোলা দেশের বাড়ি হয়েছে ওই কি যেন কয় আরে সৌরভ কাটি ওই পোলা একটা বিদেশে প্রজেক্ট আছে, ভাগ্য ব্যাংকের প্রজেক্ট, মোগ এলাকায় ভাগ্য ব্যাংকের একটা প্রজেক্ট করবে। ভাই কি কমু, আমার হাতে এত বড় একটা বান্ডিল দিয়া কয় আব্বা আমি এই টাকাটা রাখেন। ভাই আমি টাকাটা দেখে আমি বুঝি আমার টাকা দেবে বেলা। ভাগ্য ব্যাংকের প্রজেক্ট হাই দেবার হবে কি? তা যাই হোক ভৈরের ফো, জি। এই পোলার বাড়ি ঘরটা সবকিছু ভালো করে দেখে লেছেন তো, নাকি পরে এবার আমার সালা দূরে যাইবে? আরে না ভাই, আমার সারা দোনো যাইবে কা, পোলা আমি দেখেই বুঝি যে এই পোলা ভালো, পোলার ভাই অনেক টাকা পয়সা আছে, পোলা টাকা পয়সা হইলেই তো হয়, আর কিছু লাগে? শুনে আমার মাইয়েরা সুখে যায়। যাই হোক তোমার ভালো মন্দ তুমিই বোঝো, আমার অত বুঝতে লাভ নাই। তবু বিদেশি পোলা ভালো হইলে দেখে নিয়া লইলে ভালো হইতে, এইগুলো আমার মতামত। হ্যাঁ তোমার মতামত লইয়া তুমি চাও, আমার মতামত বুঝেই আমি মাইয়ে বিয়ে দিছি। জামাই খুব ভালো, জামাই টাকা পয়সা আছে। আটাটা গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি জামাই এত টেনশন করেন কেমনে? না ঘটনা হয়েছে কি আব্বু, এখন আমার বাইরে দিয়ে ফোন দিছিল, এখন আমার একটা চালান আনতে হইবে। কারণ সেখানে প্রায় 50 লক্ষ টাকার প্রয়োজন। তা আমার কাছে প্রায় 35 লক্ষ টাকা আছে ব্যাংকে, কিন্তু আমার একটা বিল আটকে রয়েছে, ওই বিলটা প্রায় 5 কোটি টাকা, ওই টাকাটা আমার কিছুদিন পরে আসবে। তো এখন আমার প্রায় 15 লক্ষ টাকার খুব এমার্জেন্সি প্রয়োজন। তাই 15 লক্ষ লাগবে এমার্জেন্সি? এমার্জেন্সি লাগে। তাই 15 লক্ষ টাকা তো লাগে, টেনশন নেই বাবা। দুইটা গরু আছে না ওই যে আটালে দেখলা, ওই গরু দিয়ে বেশি মনে, আর 10 করা জায়গা আছে, ওই যে কলা দিয়া এতে বেসলে নর্মাল 20 লাখ টাই করবে। আচ্ছা যাই হোক, আমি যদি হয়ও কোনো সমস্যা নাই, কারণ আমার অনেক উপকার হবে। আর দেখা গেছে আমি 6 মাসের ভিতরে গরু 2টা কেন, আপনার আতাল থাকবে গরুতে ভরা, আর জমি দরকার আপনার জন্য আমি আফগানি কলা করে দেবো। আর আবু ওই যে বাড়ি কিন্তু একেবারে নর্মাল হয়ে যায় টিনের, আমি কিন্তু ওখানে একটা বিল্ডিং করে দেবো 5 তলা। এই এটা যদি আপনার কোনো আপত্তি না থাকে। না আমার আপত্তি থাকবে, জামাই করে দেবে, এটা তো আমার সৌভাগ্য কপাল। জি 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 জি, আপনাদের এখানে আসছি অনেক মাস হয়ে গেল, প্রায় 3-4 মাস। হ্যাঁ। যাই হোক কোনো সমস্যা নাই। তাহলে এখন আমি তাহলে রেডি করি, আপনি একটু ইমিডিয়েটলি 2-1 দিনের ভিতরেই যদি এইটুকু করতে পারেন তাহলে আমার একটু ওই যে ভালো হয় আর কি। আচ্ছা বাবা তুমি টেনশন করুন, আর তুমি কইয়া লাইলাম দেখো। না না সমস্যা নেই, আপনি আমাকে তুমি করেই বলেন, আমি তো আপনার ছেলের মতোই। ও আচ্ছা ঠিক আছে বাবা, টেনশন করেন না, আমি ব্যবস্থা করতে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলেন বাড়িতে যাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওকে এলে যা, তুই ব্যাগ বকলে যাও কই? আবার চিকেন যা মামুদের কি তোর মামুদার যাবি? কে তোর মামুদার সিটাম কাম কি? যাইবে না করবে কি? আমি বাড়তেই থাকবো। আরে বাবা ওইসে কি কবি তো কইবে কোন রুমবাড়া? আমি একটা জামাই বেছে নাই, জামাই লই আমি থাকেন। জামাইলে 10 কাটা জমি বেচে টাকা দিয়েছেন, গরু বেচে টাকা দিয়েছেন, এখন আছে ঘর ঢুক, হ্যাঁ বেচে দেন, পরে খয়রাত করে। এসবে তুই আনের কথা কাকা
আমি কি টাকা পয়সা সাথে দিছি? তুই তো বলি আব্বা দুলা ভাই যা কয় এই যে শোনেন এত দিছি বড় লোক আর আসায় নাকি? আমি কি আমি জায়গা জমি গরু বেশি কি আদেত কইছি? দিলে দেবেন আপনি 10-15 হাজার টাকা। যে পালা শুরু করছেন ঘরে পোতা বেঁচে যাইবি। আমার পথে আমি চলে গেলাম। দেখো করে সামনে সাইড যেমনি যাও সন্ধ্যার আগে বাড়তে যাবি তো মায়া বাড়তো নাটক বাজিবে হলার করলাম। একা খারা দি কোন? তোর এই বিদেশি দুলাভাই কই? ও আমার দ্বার কিছু করবেন না জানে আব্বা। বেটা আমি তো মস্ত বড় একটা বিপদে পড়ে গেছি। কি বিপদে পড়েন কাকু? বেটা দুইটা গরু বেচছি, এই বেটা আমি 1.5 লাখ টাকা দিছি। এদি আপনি আমাকে ভাই আব্বা নার বড় দইছেন। হে জায়গা জমি গরু বেচে সব টাকা রাখতে দিস। বাবা এখন করতে পারো তোমার এই দুলাভাই আছে কোন আনে? হ্যাঁ আমি কইতেই না আমি টানে বিছাই যান। বেটা আমি এখন কমে বেচছি আমি কদি। আল্লাহ এখন কমে কমে বেচলাম আমি তো বলতে পারি না ভাই। আল্লাহ আল্লাহ আমার দুইটা শখের গরু আমি কোরবানি গেছে কোরবানি তো আমি গরু বেটি নাই। এই ফয়রের হোক তোমার জামাই কই? জামাই আরে জামাই লইয়ে গেছে আমার সারা জীবনের কামাই। আমি দুইটা গরু তুলছি গরু দুটি আমি কোরবানি তো বেশি নাই ওই গরু বেচলাম ওই জামাই আমি টাকা দিছি এবার 10 টাকা জায়গা আনলে ওই জায়গা বেচে আমি টাকা দিছি আমার জামাই আমার বাঁচিয়ে গেছে। আরে আমারও সর্বনাশ করছে তোমার জামাই আমারও মাথায় বাড়ি দিয়েছে লোভে পড়িয়া দুইটা গরু বেচে টাকা দিছি মোরে ব্যবসা ভাগে লইবে বড় লোক কই যামু এখন যামু কমে আর কমে বেচছি আমি পাই না কোনো আনে পাই না। ওরে গরমি তোমার যাওয়া আছে আমি জায়গা জমি বেচে দিছি এত আমার কোনো দুঃখ নাই। আমার মায়ের আর একটা বকবাই তুই গেছে তোমার মেয়ে কি বাজাই দিয়ে গেছে কও দি। কি হইবা আমার কপাল না কপাল আমার মাইয়া আর গর্বের বাচ্চা না আমার নাতি যেখানে দুধ চাইবে কারে আব্বা বলাইবে কারে এটা আমার একটু বুঝ দাও তোমরা। এখন কি হইলে নিজের টাকা পয়সা হইলা আর মাইয়ের জীবনটাও নষ্ট করলাম। ওরে আলাদারে পো আমি বুঝতে পারি না ওরে কয়েকটা আসবো কি রুমা মাই বাড়ি গেলি রে এলিগে বেশি লোভ করতে না বেশি লোভ করলে গলায় বাজ্যে পড়ে। আরে আমার গরু